টি-20 বিশ্বকাপ থেকে পাকিস্তানের লজ্জাজনক বিদায়ের ঘণ্টা বেজে গেছে, আর এর মাঝেই ড্রেসিং রুমে শুরু হয়ে গেছে চরম রাজনীতি। পারফরম্যান্স জিরো, অথচ কোচের প্রিয়পাত্র হওয়ার সুবাদে পাকিস্তানের পরবর্তী ক্যাপ্টেন হতে চলেছেন শাদাব খান। আর তাকে বাঁচাতে গিয়ে রীতিমতো ভয়ঙ্কর হুমকি পাচ্ছেন খোদ কিংবদন্তি সাকলাইন মুস্তাক। সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। সুপার 8 থেকেই ছিটকে যাওয়ার মুখে পাকিস্তান। বর্তমান ক্যাপ্টেন সালমান আলী আঘার নেতৃত্বে দল রীতিমতো ধুঁকছে। আর এই ভরাডুবির পর সালমানের ছাঁটাই হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। বুম বুম শাহিল আফ্রিদি খোদ এক বিরাট বোমা ফাটিয়েছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন পিসিবির পরবর্তী ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন শাদাব খান। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই শাদাব যার না আছে ব্যাটে রান, না আছে বোলিংয়ে কোনো ম্যাজিক। খোদ আফ্রিদি ভারতের কাছে লজ্জাজনক হারের পর যাকে দল থেকে ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন, আজ তিনিই বলছেন শাদাবের চেয়ে ভালো কোনো অপশন নেই। কিন্তু কেন? কারণটা হলো পাকিস্তানের বর্তমান হেড কোচ মাইক হেসান। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এই হেসান আর শাদাবের জুটি একসময় কাজ করেছে, আর সেই পুরনো বন্ধুত্বের জোরেই নাকি এখন জাতীয় দলের মসনদে বসতে চলেছেন শাদাব। কিন্তু দাঁড়ান, আপনারা যদি ভাবেন শাদাবের ক্যাপ্টেন হওয়াটা একদম কনফার্ম আর খুব সহজ, তাহলে বাস্তবের এই ভয়ঙ্কর দিকটা একবার দেখুন। শাদাবকে টিভিতে বসে সাপোর্ট করতে গিয়ে তার শ্বশুর কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাককে রীতিমতো হুমকির মুখে পড়তে হচ্ছে। দর্শকদের ক্ষোভ এখন চরমে। একদিকে কোচের আশীর্বাদ, অন্যদিকে গোটা দেশের চূড়ান্ত ক্ষোভ। আফ্রিদি নিজেও স্বীকার করেছেন, শাদাবকে ক্যাপ্টেন করা হলে তাকে আগে নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে হবে। বল হাতে উইকেট না পেলে ক্যাপ্টেন্সি তো দূরের কথা, দলে টেকাও মুশকিল। তবে পিসিবি হয়তো এখনই চূড়ান্ত ঘোষণা করছে না। শোনা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ এবং আগামী পিএসএল পর্যন্ত তারা অপেক্ষা করবে। কিন্তু বড় প্রশ্ন হলো, পারফরম্যান্সের চেয়ে কি ড্রেসিং রুমের রাজনীতি আর কোচের পছন্দই পাকিস্তান ক্রিকেটের শেষ কথা বলবে? সালমানের পর শাদাবকে দায়িত্ব দেওয়াটা কি পিসিবির মাস্টার স্ট্রোক হবে, নাকি এটা পাকিস্তান ক্রিকেটের কফিনের শেষ পেরেক? আপনার কি মত? কমেন্টে তর্কটা শুরু হয়ে যাক।